কোরআন ভিতরে ঢুকে না মানে বুঝতে হবে আপনি গজলে রয়েছে। কোরআন ভিতরে ঢুকতেছে না মানে বুঝতে হবে না জান্নাতের পথে নাই। কোরআন ভিতরে ঢুকতেছে না মানে আজকে কোরআনের আলোচনা করছি মাথায় ঢুকতেছে না, এক কান দিয়ে যাচ্ছে আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনার ব্যাপার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফআলুহা। কোরআন বলছেন তবে কি তারা কোরআনের চিন্তা ভাবনা করে না? আবার প্রশ্ন করে বলছেন তারা কি কোরআনের চিন্তা ভাবনা করবে না? কেন তারা করতেছে না? আল্লাহ বলছেন তাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেছে, তালা, তাদের অন্তরে তালা রয়েছে। এত বলার পর তারা কোরআন নিয়ে কেন গবেষণা করতেছে না? আমি আল্লাহ বলছি কোরআন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। এত কিছু বলার পরও তারা কোরআন নিয়ে কেন গবেষণা করতেছে না? কেন কোরআন পড়াকে ফরজ করে করতেছে না? কেন কোরআন পড়াকে ইবাদত করে করতেছে না? কেন কোরআনটাকে নিজের নিত্য সঙ্গী হিসাবে গ্রহণ করতেছে না? আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ বলছেন তাদের অন্তরে কি একটু তালাবদ্ধ হয়ে গেছে। যেমন তালাবদ্ধ ঘরের ভিতরে কোনো কিছু প্রবেশ করানো যায় না, আপনার অন্তরে যদি তালাবদ্ধ হয়ে যায় তাহলে কোরআনের কোনো বাণী আপনার অন্তরে ঢুকবে না। হাজারও যদি বক্তব্য দিই না কেন, জুমার সালাতে পরে আসেন পরেই আসবে, হাজারো বক্তব্য দিই না কেন 5 ওয়াক্ত সালাতে আপনি উপস্থিত করতে পারবো না। কি জন্য? আপনার অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাতাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিইহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, এদের জন্য রয়েছে বেদনাদায়ক। আজকে আলোচনার দিকে একটু চিন্তা ভাবনা করে দেখুন, আজকের অন্তত আলোচনা একটু গবেষণা করে দেখুন কোরআনের জন্য ওর অন্তর কাঁদে কিনা, কোরআনের জন্য কিছু সময় ব্যয় করতে পারি কিনা। যদি কোরআনের জন্য আমার যদি অন্তর যদি না কাঁপে, কোরআনের জন্য যদি আমরা অন্তর যদি না কাঁদে, কোরআনের জন্য সময় যদি ব্যয় যদি না করতে পারি, তাহলে এই অন্তর হচ্ছে আমার তালাকৃত অন্তর। এই অন্তরে আমরা তালা মেরে দিয়েছেন। এই অন্তর নিয়ে কালকে আমাদের উঠলে নাজাত পাবো না, আর পরিণাম হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে এই অন্তরটা খোলার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।